নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। আমি দেখি বন্ধুদের সঙ্গে তো গল্প করতে এসেছি। হ্যাঁ, তাই প্রচুর বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যেও ভালো লাগছে বেশ। বন্ধুদের সঙ্গে গল্প করতে যাই, গল্প করি। কৃষ্ণকালী মায়ের মহিমা সম্বন্ধে তোমাদের কাছে আমি কিছু বলবো। আমি তো কৃষ্ণকালী মায়ের ভক্ত, আর তোমরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত, তাই তোমাদের কাছে আমি কৃষ্ণকালী মায়ের মহিমা সম্বন্ধে প্রচার করতে এলাম। আর এত বৃষ্টিতে কৃষ্ণকালী মায়ের ওইখানে মন্দির ওখানে এক হাঁটু করে জল হয়েছে, তবু প্রচুর লোক গেছে, অনেক লোক গেছে। তাহলে বলো অত লোক যাচ্ছে কেন এই জল বৃষ্টিতেও? হ্যাঁ, মায়ের একটা মহত্ব আছে বলেই তো এত লোক যাচ্ছে, প্রচুর লোক যাচ্ছে কাদার মধ্যে। আর আমি তো ঘরে বসে আছি, আমি আর কী করে যাব? আমার তো আর এমনি শরীরও ভালো নাই। হ্যাঁ, তারপর তোমার আমি যাব কি করে? আমাকে তো যেতে গেলে গাড়ি ফাড়ি করে যেতে হবে, তা বৃষ্টি কাদাতে আমি যাব না। হ্যাঁ, তোমরা একবারে বৃষ্টিতে এসে দেখো কেমন লাগছে মায়ের মন্দিরে। তারপরে মঙ্গলা মা তো মায়ের মন্দিরের জন্য অনেক কিছু করছেন। মন্দির করার জন্যে উনি ছুটোছুটি করছেন, যাতে একটা মন্দির হয়, ভক্তরা এসে বসতে পারে, যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়। শুধু মঙ্গলা মা চাইছেন না, আমরাও চাইছি যে মায়ের একটা মন্দির হোক। হ্যাঁ, এবার 5জন ভক্তকে আমরা বসলাম, গল্প করলাম, মায়ের দিকে তাকিয়ে থাকলাম। হ্যাঁ, মা আমাদের খুবই জাগ্রত মা, চলন্ত মা। মাকে আমরা সবাই ভালোবাসি, ভক্তি করি, শ্রদ্ধা করি। তারপরে কত দূর থেকে লোক আসে বলো তো? বহু দূর দূর থেকে লোক আসছে। হ্যাঁ, ওইদিকে তোমার কলকাতার চারিধার থেকে আসছে। হ্যাঁ, বনগাঁ, তারপর তোমার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, গুজরাট, তারপরে কাশ্মীর ওই ধার থেকে আসছে। এধার থেকে তোমার বর্ধমান, এধার থেকেও প্রচুর লোক আসে। হ্যাঁ, বর্ধমানের আশেপাশে প্রচুর গ্রাম থেকে আসছে। দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, ঝাড়খণ্ড, বিহার, ওই সব থেকেও প্রচুর লোক আসে। এবার মানুষ আসে কেন? একটু উপকার হয় বলেই তো। আর আমিও দেখছি আমার যদি একটু উপকার হয়, আমিও চাইবো আমার বন্ধুদের যেন উপকার হয়। এবার তোমরা ধরো তোমার যদি কোনো অসুবিধা হচ্ছে শরীরের বিষয়, এই কোনো কিছু কারণে, হ্যাঁ, তাহলে তোমরা 108বার তো মায়ের নাম জপ করবেই, ওটা তো বটেই। আর মায়ের নাম জপটা হচ্ছে কি বলো তো, মানে কি বলবো, ওষুধের কাজ করে। তুমি তোমার শরীর খারাপ, ডাক্তার কাছে ওষুধও খাও, কিন্তু তোমরা মায়ের নামটা জপ করো, তাতেও তোমরা দেখবে যে অনেক উপকার হচ্ছে। তারপরে জবা ফুল খাও। হ্যাঁ, অনেকে জবা ফুলটা গোটা খেতে পারো না, হয়তো কুঁড়িটা ভিজিয়ে জল খেলে, হ্যাঁ, 1 গ্লাস জল খেয়ে নিলে। আর অনেকে হয়তো জবা ফুলটাও চিবিয়ে খেলে। হ্যাঁ, এবার তারপর ধরো তোমরা কুড়িটাকে কী করবে? কুড়িটাকে তোমরা এখানে সেখানে ফেলো না। কুড়িটাকে তোমরা ওই যেখানে তোমাদের ঘরের ঠাকুর পুজো তো করো, ঘরের ঠাকুর পুজোর ফুল বেলপাতা যেখানে ফেলো, সেখানে কুড়িটা ফেলবে। কারণ কুড়িটাতে তোমার নোংরা জায়গায় ফেললে পরে থুতু কি পা যেন না লাগে। হ্যাঁ, এটা করবে। তারপরে আমিও জবা ফুলের কুঁড়ি খাই। হ্যাঁ, এবার আমার গাছে আছে জবা ফুলের কুঁড়ি, আমি তুলে খাই। এবার সব দিন হয় না। এই জল কাদাতে আমি আমার উঠোনে নামতে পারি না, বড্ড পেঁচুল তো, ওই জন্য নামতে পারি না। আর যেদিন শুকনো থাকে সেদিনকে একটা নিয়ে আসি, নিয়ে আমি ভিজিয়ে জলটা খাই। এবার আমার কোমরে ব্যথাটাও তো আছে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাজার জায়গায় ব্যথা। তাহারই মধ্যে 19-20 একটু ভালো থাকছি, আবার হচ্ছে। তবু আমি যখন সময় পাই মায়ের নাম জপ করি। এবার চান টান করে যখন ঠাকুরের পুজো করবে তখন 108বার করবে। আর এমনি অন্য সময়, সব সময় তো 108বার করার সময় থাকে না। হ্যাঁ, সংসারে কাজও তো করতে হয়। তাহলে ওই 1বার, 3বার, 7বার, হ্যাঁ, 9বার, 21বার, যতবার পারবে করবে। কারণ 108বার করাটা তো খুবই দরকার, কিন্তু সবসময় 108বার করার সময় হয় না। হ্যাঁ, বুঝতে পেরেছো তো বাবা? আর তাহলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আমি তো জানি আমার বন্ধুরা করবে, আমি তাও বললাম। আর সাবস্ক্রাইব করতে, লাইক করতে তো বাবা পয়সা লাগে না। যদি পয়সা লাগতো তাহলে আমি তোমাদেরকে বলতাম না। কারণ 10টা টাকা খরচা করলো, সেটা অনেক কষ্টের পয়সা। সেই পয়সা জোগাড় করতে খুব কষ্ট হয়।
আমি বলতাম তাহলে সেই 10 টাকাটা তোমরা মন্দিরে দান করবে। তাহলে তোমাদেরকে আমি বললাম, এবার তোমাদেরও তাহলে নিজের বিবেক থাকবে, তোমরা করবে। আর কি বলবো, হ্যাঁ, আর সব তোমরা ভালোবাসা নিও, শুভেচ্ছা নিও। হ্যাঁ, তাহলে আবার পরের ব্লগ যখন হবে তখন আমি আবার তোমাদেরকে বলবো। তাহলে এখন রাখছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।